হ্যালো বন্ধুরা, আমি এখন বড়দির বাড়ি যাচ্ছি। একটা গেট টুগেদার আছে, আমি আগে চলে যাচ্ছি। আর আমার বর আর মেয়ে ওরা একটু পরে যাবে। মেয়ে তো কলেজে গেছে, আজকে একটা রবিবার, তাও ওর কলেজ থেকে ডেকেছে যেতে। আর আমার বর একটু কাজে ব্যস্ত আছে, আমি একা যাই, তারপরে ওরা পরে যাবে। যাই, আস্তে আস্তে আপনাদের সাথে আবার কথা হবে। বড়দির বাড়িতে চলে এসেছি, এই যে গেটটা খোলাই আছে। চলে এসছি, কিরে চলে এসছি। রান্না হয়ে গেছে? ঠিক আছে। এই যে মেজদিরাও এসে গেছে, জামাইবাবু চলে এসছে, কিন্তু কি কাজ নিয়ে যেন ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, সবাই চলে এসছে। হ্যাঁ 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 হ্যাঁ, কাজে ব্যস্ত। সবাই এসছি, আবার সবাই আরও বাকি আছে, সবাই চলে আসবে। গেট টুগেদারটা মনে হয় জমেই যাবে। একটা জিনিস দেখাই, এই যে ছোট্ট একটা পেঁপে গাছে এত সুন্দর পেঁপে হয়েছে, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। ছোট্ট একটা গাছ, অথচ এত সুন্দর পেঁপে হয়েছে। আমার বড়দির বাড়ির এই আশেপাশে খুব সুন্দর খোলামেলা একদম, এইদিকে চারিদিকে মাঠ, অনেক দূরে দূরে বাড়ি। এই যে ওর পেঁপে গাছ আছে বড়দির, কি সুন্দর পেঁপে হয়েছে। দুটো পেঁপে গাছ, একটা লম্বা লম্বা পেঁপে হয়েছে আর একটা এই গোল গোল পেঁপে। এই যে পেঁপে গাছ, কি সুন্দর পেঁপে হয়েছে, এটাতেও সুন্দর পেঁপে হয়েছে। বাড়িতে এসে আমরা দুই বোন একটু, মেজদি আর আমি একটুখানি বেরিয়েছি, আশেপাশেটা ঘুরছি। খুব ভালো লাগে এখানে, একটু হালকা হালকা ঠান্ডাও আছে। এদিকটা, আমাদের এদিকটা ঠান্ডা নেই, এদিকটা একটু গ্রাম সাইড তো একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই রোদটা আমাদের বেশ ভালো লাগছে, ওই জন্য দুজনে বেশ ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, জামাইবাবু দিদি খেতে বসে গেছে, কেননা আমার বর মেয়ে এখনও আসেনি। ওরা খেতে বসে গেছে, কেন 2টো বেজে গেছে। অনেক কিছুই রান্না করেছে বড়দি, দেখছি উচ্ছে চচ্চড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, পালং শাক, ডাল, মাছের ঝোল, চাটনি, পায়েস, রসগোল্লা। ভালোই রান্না করেছে অনেক কিছু। হ্যাঁ, আমার বরমশাই আসুক, তারপরে আমরা ভোজন করব। কিরে কেমন খাচ্ছিস? তো উচ্ছে চচ্চড়ি খেলাম। সবই ভালো খাবি, রান্নাগুলো তো ভালো ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। 2টো তো বেগুন ভাজা পাতে নিয়েছিস দেখছি। হ্যাঁ, আমি বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি, হ্যাঁ তোরা তো জানিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই জন্য 2টো খাবি নাকি একটা রাখবি বল? না, দুটোই খেয়ে নেবো। 2টোই খেয়ে নিবি? বাবা, খা। এই যে আমার বর আর মেয়ে এলো, ওরা এবার খেতে বসে গেছে। বড়দির বারান্দাটা খুব সুন্দর, ওরা এইখানটায় খেতে বসে গেছে। বলো কার আইডিয়া ছিল? আমি বলেছি। ও তোর আইডিয়া? মেয়ে বলছে মেয়ের আইডিয়া, এখানে খাবে। ঠিক আছে, খা। অনেক দিন পর বড়দির ছাদে উঠলাম। এই যে ছোট্ট ছোট্ট গাঁদা ফুল গাছে কি সুন্দর ফুল হয়েছে, দারুণ ফুল হয়েছে। একটা তুলসী গাছ আছে, বিভিন্ন রকম গাছ বসিয়েছে, লঙ্কা গাছ বসিয়েছে বড়দি, ছোট্ট লঙ্কা গাছে লঙ্কা ফুলও ধরে গেছে। একটা পাতাবাহারি গাছ, সেই ছোটো ছোটো গাঁদা গাছে আছে। আর বাইরেটা কি সুন্দর, পুরো ফাঁকা। গরমকালে এত সুন্দর হাওয়া আসে চারিদিক থেকে, খুব ভালো লাগে। বাড়িও হচ্ছে, মাঠটা ফাঁকা পড়ে থাকবে না, চারিদিকে বাড়িতে ভরে যাচ্ছে। এখানে সব ওই মাঠের মধ্যে সব বিকালবেলায় সব আড্ডা জমিয়েছে, মানুষজন আড্ডা জমিয়েছে বিকালবেলায়। এখানে বেশ ভালোই লাগছে, ছাদটা খুব সুন্দর। বড়দির বাড়িতে এখন লুডো খেলা হচ্ছে সন্ধ্যাবেলা। 3, আমি মোটামুটি ভালো পজিশানে আছি, 1 2 3 ফার্স্ট পজিশান আছি। আমার বর, জামাইবাবু, বড়দি সবাই মিলে খেলছি, মজা হচ্ছে খুব। এই তো আমার কত পুট, বন্ধুরা আমার পুট পড়েছে। খেলায় খুব উত্তেজনা চলছে এখন। আমার চয় পড়ছে না, আমি একটা ঘরে গুটি আটকে বসে আছি।
বন্ধুরা, সারাদিন বড়দির বাড়ি আজকে কাটালাম। কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এইবার রাত্রি 10টা বাজে, খেলাম, রাতের খাবারটাও খেলাম এখান থেকে, মেয়ের জন্য খাবারও নিলাম। আবার এবার বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা, এই ফ্যামিলি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। গুড নাইট বন্ধুরা।